অবৈধভাবে রেলের জায়গায় গড়ে ওঠা দোকান ও বসতবাড়ি উচ্ছেদ করল রেল কর্তৃপক্ষ। বিগত বছর থেকে কয়েকবার কাটোয়া স্টেশন সংলগ্ন বিভিন্ন জায়গায় রেলের জায়গা জবরদখল করে বসতবাড়ি ও দোকান উচ্ছেদ করেছে রেল কর্তৃপক্ষ। রেল তো রাস্তা চওড়ার জন্য জিনিসের রাস্তা তো ছেড়ে দিয়ে আমাদের ধরুন এই বাড়িগুলো বসতি বাড়ি ব্যবসার জন্য হলে আলাদা করে, কিন্তু থাকা প্লাস ব্যবসা দুটোই তো একই জায়গার মধ্যে, সেটা এখন খুব সমস্যার ব্যাপার। ওনারা যদি কিছু টাইম দিত 2-6 মাস তাহলে এটা কিছু করা যেত। ধরুন বাচ্চা ছোট বাচ্চা নিয়ে তো সমস্যাটা এইটাই। আপনারা কি করেন? এমনি সব এই মাটির ব্যবসায়ী করি, এই চায়ের মাঠ, তো কিছু ব্যবস্থা নেই স্যার। বৃহস্পতিবার দুপুরে রেলের আধিকারিক ও রেল পুলিশের দল গিয়ে জেসিবি দিয়ে আবারও রেলের জায়গায় জবরদখলকারী বসতবাড়ি ও দোকান উচ্ছেদ করে। রেল দপ্তর নোটিশ দিয়েছিল, আমরা 2 মাস সময় চেয়েছিলাম, বলেছিল যে সময় দেওয়া হবে, কিন্তু তাও কালকে হঠাৎ বলছিল সরাতে হবে। আজকে ওই জেসিবি নিয়ে চলে এসছে, সব ভেতরে আছে। আপনাদের এখানে কি ছিল, কি করতেন এই রেলের জায়গায়? বিভিন্ন ব্যবসা, চালের, কেউ কিছু লোক বাসও করতো রেলের জায়গায়। এই জায়গাটা কাদের? জায়গাটা রেলে। হ্যাঁ, আর কত বছর ধরে আপনারা এখানে রয়েছেন? প্রায় 40-50 বছর ধরে। কোনো নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল, কিন্তু আমরা 2 মাস সময় ছিলাম, 2 মাস টাইম দিয়েছিল আমাদের, কিন্তু কালকে আবার কি হলো কে জানে। 31 মার্চ পর্যন্ত সময় দিয়েছিল। তাহলে এখন কোথায় যাবেন, কিভাবে কি ব্যবসা? কি নাম আপনার? আমার নাম ভুবন মন্ডল। অমৃত ভারত প্রকল্পে যে কটি রেল স্টেশনের নাম রয়েছে তার মধ্যে রয়েছে কাটোয়া জংশন। তাই রেলের উন্নয়নমূলক কাজের জন্যই রেলের জায়গায় জবরদখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে বলে রেল সূত্রে জানা যায়। কাটোয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের চাউলপট্টি এলাকায় বিগত কয়েক দশক ধরে বসবাস করে বেশ কয়েকটি পরিবার। আজকে রেলের উচ্ছেদ কার্যের ফলে দিশেহারা তারা। এক ব্যবসায়ী বলেন, বিগত 40 বছর ধরে এখানে আমরা বসবাস করি, আমাদের দোকানও রয়েছে এখানেই। এখন আমরা কোথায় যাব? আমরা বেকার হয়ে গেলাম। আমরা এখানে 40-50 বছর ধরে ব্যবসা করছি, ঠিক আছে। তো আমাদের একটা ফেব্রুয়ারি মাসে একটা নোটিশ দিয়ে গেছিলো যে আমরা বলেছিলাম মার্চ মাসের 31 তারিখের মধ্যে আমরা সব সরিয়ে নেব। ওনারা কালকে রাত্রি বিকেলবেলা করতে এসে বলে গেছে আজকে সকাল 10টার মধ্যে পুরো কমপ্লিট করি সব করি যা আছে। আমরা একটু সময় চেয়েছিলাম, আমাদের সেই সময়টা রেল পুলিশের আধিকারিক আশুতোষ বন্দ্যোপাধ্যায় বলেন, রেলের তরফ থেকে 3 মাস আগে এইসব অবৈধ বসতবাড়ি ও দোকান মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। আজকে সেই নোটিশের মেয়াদ শেষ হওয়ায় রেল কর্তৃপক্ষের তরফ থেকে রেলের জায়গায় তৈরি এসব অবৈধ বসতবাড়ি ও দোকান উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমাদের ডিউটি হলো অর্ডার ফলো করা, তাই আজকের নির্দেশ পেয়ে এখানে উচ্ছেদের কাজ হচ্ছে। এখানে কি করা হচ্ছে? আজকে ওই 3 মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল, ইভিকশনের করা হচ্ছে। ইভিকশন ব্যাপারে হচ্ছে আমাদের যে প্রোগ্রাম আছে অমৃত ভারতে, তারই মহড়া চলছে আর কি। দীর্ঘদিন ধরে এরা অথরাইজভাবে থাকে, তাদের বলা হয়েছিল 3 মাস আগে যে তোমরা নিজের স্বেচ্ছায় চলে যাও। কিছু করেছে, 2-1টা আছে, ওটা আমরা দেখে নিচ্ছি। এই পর্যন্ত ভাঙা তো আমাদের কাজ না, আমাদের হচ্ছে ল অ্যান্ড অর্ডার প্রোটেকশন করাটা আমাদের দায়িত্ব। আজকে সকাল থেকে কাটোয়া স্টেশন সংলগ্ন 20 নম্বর ওয়ার্ডের চাউলপট্টিতে জেসিবি নিয়ে উচ্ছেদের জন্য হাজির হয় রেল কর্তৃপক্ষ ও রেল পুলিশের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।